2003 সাল থেকে আমার মূলত আমার পায়ের সমস্যা শুরু হয়েছে। 2003 সালে ঢাকা একটা নামকরা হসপিটাল, আমি হসপিটালের নামটা বলব না। প্রাইভেট হসপিটাল, ওই হসপিটালে আমার অপারেশন হয়েছিল। ওখানে হওয়ার পরে 2007 সালে আবার আমার ঢাকা একটা সরকারি হসপিটাল, ওটাতে আমার অপারেশন হয়েছে পায়ের। 2009 সালে আবার ওই আগের ডাক্তার, সেম ডাক্তার আমার অপারেশন করলো। আবার 2013 সালে লাস্ট, যখন 2013 সালে আমার অপারেশনটা হয়েছে পায়ের মধ্যে, তখন ডাক্তার তখন আর বুঝতে পারতেছে না কী করবে, কারণ প্রথম থেকে তো উনি এটাকে গন্ডগোল করে ফেলছে। তো তখন উনি কী করছে, ওনার নিজের মন মতো উনি আমার পায়ের রগটা কেটে, পায়ের রগ সমস্যা ছিল তো রগের মধ্যে রগটা কেটে উনি এটা নিচে দিয়ে ঝালাই করে দিয়েছে, উপর দিয়ে ঝালাই করে দিয়েছে ইলেকট্রিক হিট দিয়ে, কারণ উনি ব্লিডিং বন্ধ করতে পারতেছিল না। এই কথা এগুলো আমরা পরে শুনছি। উনি ব্লিডিং বন্ধ করতে পারছে না, যখন আমার অপারেশন হচ্ছে তখন এই যে বালতি দিয়ে রক্ত বের করছে, ওটি থেকে বের করতেছে। আমার পরিবারের লোকজন বলতেছে এত রক্ত কার, ওনারা বলে নাই যে কার রক্ত। তো যখন আমার ব্লাড বন্ধ করতে পারতেছে না, তখন ওনারা কী করছে, আমার রগগুলো ঝালাই করে ফেলছে। ঝালাই করার কারণে আমার উপর থেকে রক্ত নিচে নামা বন্ধ হয়ে গেছে, আর নিচে তো রক্ত যাবে না। তো ডাক্তার আমার অপারেশন করে আমাকে আমার পায়ের রান থেকে চামড়া নিয়ে ওখানে চামড়া অ্যাড করে দিল, একটা প্লাস্টিক সার্জারি করলো আমাদের মন মতন। তো আমরা যে অপারেশনের পর আমি যখন জিজ্ঞেস করলাম যে আমার এখান থেকে চামড়া কেন নিয়েছে, তো বললো যে ওখানে চামড়া প্রয়োজন ছিল, এই জন্য ওখানে চামড়া নিয়েছে। আমি বাইরে চলে আসলাম, ডাক্তারদের রিলিজ দিয়ে দিল। 1 থেকে 1.5 মাস পর আমি যখন ডাক্তারের কাছে গেছি, তখন আমার পায়ের পুরোপুরি শক্তি চলে গেছে। পায়ের শক্তি চলে গেছে, আমি পায়ের একটা আঙুল লাড়তে পারতেছিলাম না। তো তখন আমি ডাক্তারের কাছে গেছি, ডাক্তার বলতেছে এটা তো অনেক বড় একটা অপারেশন হয়েছে, এটা থেরাপি দিলে ঠিক হয়ে যাবে। আমি থেরাপি দিতে গেছি, থেরাপি দিয়েছে, আমার পা গেছে ফুলে, এমন ফুলছে যে ফাট টপ টপ হয়ে গেছে। পরে আমি অন্য একটা হসপিটালে গেছি, বাংলাদেশের নামকরা একটা হসপিটাল, এটা হচ্ছে স্কয়ার হসপিটাল। ওটাতে গেছি, ওখানে একজন ডাক্তার ছিল, ডাক্তার সালেহ আহমেদ স্যার। উনি আমার মনে হয় উনি ফেরেস্তা। উনি যখন আমাকে দেখলো, দেখার পরে উনি আমার পাটার দিকে দেখে আমার রিপোর্টগুলো দেখে বলতেছে যে ডাক্তার এই অপারেশনটা করছে উনি তো অনেক নামকরা ডাক্তার, অনেক বড় ডাক্তার, দেশের একজন ভালো ডাক্তার, সেরা 10 জনের মধ্যে উনি একজন। তো উনি এত বড় ভুলটা কেন করলো আমি বুঝতেছি না। উনি কী বুঝে এই অপারেশনটা করলো? উনি তোমার লাইফটা তো পুরো নষ্ট করে দিয়েছে। দেখো বাবা, তোমার সামনে পুরো একটা ভবিষ্যৎ পড়ে রয়েছে। তুমি একটা কাজ করো, তুমি যে কোনো উপায় হোক তোমার ফ্যামিলিকে রাজি করে তুমি দেশের বাইরে যাই ফাটা দেখো। এখনও তো যদি যাও হয়তো বা ফাটা টিকাতে পারবা, কিন্তু আর যদি 1-1.5 মাস লেট করো বা 2 মাস লেট করো, হয়তো বা ফাটা টিকাতে পারবা না। তোমার পায়ের যে অবস্থা, কিছুদিন পর পা পচন লাগে যেতে পারে, কারণ যেহেতু রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। যখন ডাক্তার এই কথা বললো, তো ডাক্তার আমাকে 1 ঘন্টার উপর ডাক্তার চেম্বারে আমার সাথে কথা বলছে, আমাকে দেখছে। তো যখন ডাক্তার আমাকে কথা বললো, তখন আমি এসে আমার গার্জিয়ানকে বললাম। আমার গার্জিয়ানরা তো টেনশনে পড়ে গেছে, হাই হাই কী বলে। তো তখন আমার পাসপোর্ট করলাম, ইমার্জেন্সি পাসপোর্ট করলাম। পাসপোর্ট করার পরে যখন পাসপোর্ট করতে গেছি, তখন তার মধ্যে আবার কুমিল্লা মেডিকেলের এখন বিভাগীয় প্রধান এবং কি তখন সার্জারি ডিপার্টমেন্টের হেড ছিল, এখন প্রিন্সিপাল কুমিল্লা মেডিকেল কলেজে। উনি আমার লাইফের সেরা ডাক্তার, যে উনি একজন ভালো মানুষ। উনি যে আমাকে কতটা স্নেহ করে, কতটা আমার জন্য করছে, সেটা আমি বলতে পারবো, বলে শেষ করতে পারবো না। উনি আমাকে রাস্তায়, ওনার সাথে আমার একদিন দেখা হয়েছে অটোর মধ্যে। উনি আমাকে বলতেছে যে বাবা, তুমি এভাবে হাঁটো কেন, তোমার পায়ে কী হয়েছে? তো আমি বললাম যে স্যার, আমার এই ব্যাপার, আমার ডাক্তার হয়তো ভুল অপারেশন করে আমার করছে। আমি একজন ডাক্তার, আমি সার্জারি ডিপার্টমেন্টের হেড, তুমি যদি কোনো সময় সুযোগ পাও আমার চেম্বারে একটু আসো, তোমার সাথে আমি কথা বললো। তো উনি যেদিন কথা বলছি, এর পরের দিন আমি ওনার চেম্বারে গেছি। চেম্বারে যাওয়ার পরে আমি ডাক্তারকে বললাম, স্যার এই সমস্যা, আমাকে তো বলতেছে দেশের বাইরে যাওয়ার জন্য। তো উনি দেখে বলতেছে, হ্যাঁ তুমি যদি পাটা ঠিক হয় তুমি তাড়াতাড়ি দেশের বাইরে যাও, দেরি করতেছে কেন? আমার পাসপোর্টটা হয়তো দেরি হইতে আছে, আর কাগজপত্র তো